তোমাদের জন্য ফিজিক্স, গতি, হ্যাঁ তোমাদেরকে চ্যাপ্টার নামটা বলছি না, এটা মূলত তোমাদের হবে চ্যাপ্টার 2। তোমাদের ফিজিক্সে মানে ক্লাস 10-এ গেলে ফিজিক্সের প্রথম চ্যাপ্টার হচ্ছে কি আহ মানে জাস্ট কোন কোন বিজ্ঞানী কি কি বানাইছে এই জিনিসগুলো, কারণ এটা গরিব চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার থেকে কি মূলত তোমাদের ফিজিক্সে শুরু হয়। অধ্যায় 2 হচ্ছে কি গতি, 3 হচ্ছে বল, 4 হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। হ্যাঁ, আমরা যদি 10 তারিখ থেকে ক্লাসটা শুরু করতে বা 9 তারিখ থেকে যদি ক্লাসটা শুরু করতে পারতাম তাহলে আমরা মিনিমাম 3 চ্যাপ্টার রাখতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের ক্লাস শুরু করতে ক তারিখ হয়ে গেছে, আজকে 15 তারিখ হয়ে গেছে, সো 2টা চ্যাপ্টার বেশি রাখা সম্ভব না। তবে আমরা চেষ্টা করবো 2টা না 1টা রাখার জন্য, গতিটা একদম ভালো করে শেষ করার ট্রাই করব। এখানে গতিতে দেখো আমাদের কি কি জিনিস দেওয়া আছে, মানে এটা আমার শীটটা তোমরা এটা পেয়ে যাবে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, মানে কিরকম একটু বুঝো। তোমরা তো সৃজনশীল পড়ছিলে মনে হয় ছোটবেলায়, ক্লাস 8-এ তো সৃজনশীল ছিল। সেখানে কি ছিল, একটা সৃজনশীলের আলোকে কয়টা প্রশ্ন থাকতো? অনেকে বলবে 4টা, একজন বললো 3টা, 2টা থাকতো, গ এবং ঘ। আর ক খ তো জ্ঞানমূলক অনুধাবনমূলক, এগুলোর সাথে তো কোনো উদ্দীপকের মিল নাই। উদ্দীপকের সাথে মিল ছিল কি গ আর ঘ। তাহলে 2টা দিয়ে কি প্রশ্ন হয় মূলত। আমি এখানে একটা উদ্দীপক দিয়ে কয়টা প্রশ্ন আনছি দেখো। এখানে কোনোটা জ্ঞানমূলক অনুধাবনমূলক না, গ ঘ সবগুলো। এই দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে কয়টা সৃজনশীল দেখি বলো তো? 4টা সৃজনশীল, একটা উদ্দীপক দিয়ে 4টা সৃজনশীল। তারপরে আরেকটা উদ্দীপক আনলাম, এখানে কয়টা সৃজনশীল দেখো। প্রশ্ন কয়টা এখানে? 1 2 3 4 5 6 7টা, 3.5টা কি সৃজনশীল আছে। মানে একটা সৃজনশীল প্রায় সেম সেম বলে ওটাকে বাদ দিয়েছিলাম আর কি। তারপরে হচ্ছে আচ্ছা লিখেগুলো চলে গেছে না, শান্তি। 3 নম্বরে দেখো কয়টা, খুবই ইম্পর্টেন্ট। এই 3 4 5 এগুলো সবগুলো বিভিন্ন টাইপের অঙ্ক। তারপর তক্তা ভেদের অঙ্ক আছে, এগুলো সবগুলো আমি টাইপ ভিত্তিক করে ফেলছি, সব টাইপ ভিত্তিক ম্যাথ। ঠিক আছে, এগুলো পড়তে পারলেই তোমরা এই চ্যাপ্টারে কি বস হয়ে যেতে পারবে। কারণ আগামী ক্লাস 10-এ তোমাদেরকে এটা এরকম করে পড়ানো হবে না, কারণ চ্যাপ্টার অনেকগুলো, হ্যাঁ শর্ট সিলেবাস থাকলেও চ্যাপ্টার থাকবে কি অনেক। ঠিক আছে, চলো শুরু করি। 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি 46 মিটার দূরে চিংচংকে দেখতে পেয়ে, একটা ছেলের নাম কেমন, দেখতে পেয়ে ব্রেক চেপে দিল এবং চিংচং এর 1 মিটার সামনে এসে থামলো। দেখো, ধরো মিথিলা লিয়াহুত 54 কিলোমিটার/আওয়ার বেগে একটা গাড়ি চালাচ্ছিল। এখানে গাড়িটা চলতেছিল। প্রশ্ন লিখবে? তোর প্রশ্ন লিখে শেষ করতে পারবে? শুধু উদ্দীপকটা লিখো, যে প্রশ্ন সে প্রশ্ন নিয়ে তখন কাজ করবে আর কি। উদ্দীপকটা লিখে ফেলতে পারো। 54 কিমি/আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি 46 মিটার দূরে চিংচংকে দেখতে পেয়ে ব্রেক চেপে দিল এবং চিংচং 1 মিটার সামনে এসে থেমে গেল। লিখে ফেলো। তাহলে দেখো, এত বেগে সে গাড়ি চালাচ্ছিল, গাড়ি চালাতে চালাতে সে দেখতে পেল 46 মিটার দূরে এখানে চিংচং দাঁড়ায় আছে। সে কিন্তু 46 মিটার দূরে গিয়ে থামে নাই। কোথায় গিয়ে থামছে বলতো? 1 মিটার সামনে। 1 মিটার সামনে মানে কোথায় দেখি বলতো? 45 মিটার। তাহলে এখান থেকে সে কোন জায়গায় থামছে? এই জায়গায় না? 45 মিটার দূরে এসে সে কি থেমে গেছে। আচ্ছা, থেমে যাওয়া মানে কি বলতো? হ্যাঁ, মন্দন হয়। ঠিক আছে, থেমে গেলে মন্দন হয়। থেমে যাওয়া বলে একটা স্পেশাল কথা বলছিলাম। হ্যাঁ, ভি সমান 0। থেমে যাওয়া বললে শেষ বেগ কি হবে? 0 হবে। স্থির অবস্থা বললে, স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো বললে কি 0 হয়? u0 হয়। স্থির অবস্থা থেকে চলবে বললে কি 0 হবে? u0 হবে। আর থেমে গেল বললে কি হবে? v0 হবে। মনে থাকবে? বলো কি বললাম? স্থির অবস্থা বললে u0, আর থেমে যাওয়া বললে, এগুলো মনে রাখবা। তাহলে থেমে গেল, তাহলে এখানেই ভিটা 0 হলো। আচ্ছা, দূরত্বকে কি দিয়ে প্রকাশ করে বলো তো? এস দিয়ে। কি দিয়ে? এস দিয়ে প্রকাশ করে। এত বেগে গাড়িটা চলছিল, এত বেগে গাড়িটা চলছিল, তো এটাকে বলে আদি বেগ।
এখন বেগটা কিসে দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ারে। এটাকে আমরা কিসে কনভার্ট করব? মিটার পার সেকেন্ডে। ভেরি গুড। চলো, ইউ ইজ ইকুয়াল টু 54 কিলোমিটার পার আওয়ার মানে কি বলো? 1 আওয়ার লিখতে পারি। আচ্ছা, কৃমিকে যদি মিটারে নিয়ে যাই কি করতে হয়? ভেরি গুড, ভুল হয়েছে। কিলোমিটারকে নিয়ে গেলে কি 1000 দিয়ে গুণ, মানে কিলোমিটারকে মিটারে নিতে হলে কি করবো? 1000 দিয়ে গুণ করব। এরপরে 1 আওয়ার কে সেকেন্ডে নিতে হলে কি করতে হবে? 60 গুণ 60, 3600। দেখো কত হয়? 15 ms ইনভার্স 1। বুঝে গেছে? তাও একটু করে দেখো, করে দেখো আসছে কিনা দেখো। ক্যালকুলেটর নেই কারো থেকে? একটু দেখো তো 15 আসে কিনা। আসছে? 54,000/3600 আসছে? ওকে, তাহলে ঠিক আছে। তাহলে ইউ হচ্ছে কত? 15 ms ইনভার্স 1। এই জায়গাটার মধ্যে কয়টা জিনিস দেওয়া আছে? 3টা জিনিস দেওয়া আছে। আচ্ছা, যদি 3টা জিনিস দেওয়া থাকে, আরেকটা জিনিস আমরা ইজিলি বের করতে পারি। কেমন? এবার দেখো কি বলছে, ক নাম্বারে কি বলছে? গাড়িটির ত্বরণ কত, মানে কি জিজ্ঞেস করছে? এ। তাইলে ক নাম্বার প্রশ্নে তারা আমাকে কি বের করতে বললো? ত্বরণ বের করতে বললো। তাহলে বলতো ইউ এস ভি এ, এই 4টা দিয়ে কোন সূত্রটা আমরা ব্যবহার করব? টি তো নেই, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2s। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো লাগলো। আচ্ছা, দেখি সূত্রগুলো তোমাদের মনে আছে কিনা। প্রথম সূত্রে কি ছিল? প্রথম সূত্রে কি ছিল বলো? ভি সমান ইউ প্লাস এটি, ত্বরণের সূত্র। 2 নাম্বার কি ছিল? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। 3 নাম্বারটা কি ছিল? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 4 নাম্বারটা হচ্ছে কি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তো এই তো সিরিয়ালটা বাবা দেখো, শুরুতে ভি, শেষে ভি, মাঝখানে এস। কেমন? শুরুতে ভি, শেষে ভি, মাঝখানে হচ্ছে কি এস। এখানে টোটাল 5টা রাশি আছে। সুভাত, কি কি বলো? সুভাত, SUVAT। এই 5টা রাশি দিয়ে 4টা সূত্র। আর এই প্রত্যেকটা সূত্রে দেখো 4টা করে রাশি আছে। বিশ্বাস করো নাই, প্রত্যেকটা সূত্রে 4টা করে রাশি। দেখো গুণ, ভি ইউ এ টি কয়টা? 4টা। এস ইউ ভি টি কয়টা? 4টা। এস ইউ টি এ, আবার টি একটা চলে আসছে, টি তো সেম, 4টা। এখানেও দেখো কয়টা? ভি ইউ এ এস, 4টা। প্রত্যেকটা সূত্রে 4টা করে রাশি দেওয়া আছে। এই জন্যই বললাম, যদি তোমাকে 3টা রাশি দেওয়া থাকে, তুমি যে কোনো প্রকারে অন্য একটা রাশি বের করতে পারবা। আমি যে অঙ্কটা এখন করছি সেখানে কি আছে বলতো? ইউ এস ভি এ। খুঁজে দেখো কোথায় আছে। এখানে আছে, এখানে তো এস নাই, তাহলে এটা বাদ। এখানে আবার কি নাই বলতো? এ নাই, বাদ। এখানে ইউ আছে, এ আছে, এস আছে, কিন্তু কি নাই? টি নাই, টি নাই, তাই বাদ। আর এখানে সবাই আছে, ভি ইউ এ এস সবাই আছে না? তাহলে কোন সূত্র দিয়ে কাজ করবো? 4 নাম্বার দিয়ে। তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা কি হবে দেখি বলতো? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, ভি কত? 0। ইউ কত? 15 স্কোয়ার। 2 এ হচ্ছে কত জানি না, এস হচ্ছে 45। দেখি এখান থেকে আমাকে এ এর মানটা বের করে দেখাও। আচ্ছা, আমি একটু করে করি। কত 15 স্কোয়ার মানে কত? 225 না, নাকি 625? হ্যাঁ, 225। তারপরে 90a। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি 90a ইজ ইকুয়াল টু -225। বলতে পারবা কেন? কেন 90a ইজ ইকুয়াল টু -225 বলতে পারবা কেউ? হ্যাঁ, একজনের চেঞ্জ করছি না, তাহলে কি আরেকজন কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। তুমি বলতে পারো স্যার এটাকে
এটাই তো মানে মাইনাস হওয়ার কথা ছিল, সমস্যা নাই, একজনকে মাইনাস করলে একজনকে কি প্লাস করে দিতে পারবা, ঠিক আছে। তাহলে a ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, -225 ডিভাইডেড বাই কি 90। দেখো তাহলে কত হয়, তাহলে a এর মান হচ্ছে -2.5 ms ইনভার্স 2। বুঝতে পারছি সবাই না? আচ্ছা, এবার দেখো কি বলছে, গাড়িটির ত্বরণ খ নাম্বার মামনি খ নাম্বার, গাড়িটির ত্বরণ কত হলে চিংচং এর ঠিক সামনে এসে থেমে যেত? বলতো কয়ের সাথে ক্ষয়ের পার্থক্য কোথায়? ত্বরণ কত হলে, ত্বরণ বের করতে হচ্ছে আর কি, বাট আগেটার সাথে এটার পার্থক্য কি? এস এর পার্থক্য, ভেরি গুড। এস এস কত হবে এখন? 46, ভেরি গুড। আগে কোথায় এসে থামছিল? 1 মিটার সামনে মানে কি 45 এ, সেই মনেও থু অনিও, এখানে বললে একদম ঠিক সামনে মানে একদম ওইখানেই 46 ধরতে হবে, কেমন? আচ্ছা, তাহলে খ নাম্বার অঙ্কের জন্য ইউ কত? ইউ কি চেঞ্জ করতে বলছে? না, তাহলে ইউ কত হবে বলতো? 15, এটা চেঞ্জ হবে না। তারপরে ভি কত? থেমে যাচ্ছে যেহেতু 0, কোথায় গিয়ে থামছে বলো, কোথায় গিয়ে থামছে বলো তো? 46, ওইগুলো একক লিখতে হবে, কেমন? নাহলে কিন্তু নাম্বার নাই। তারপরে a ইজ ইকুয়াল টু হোয়াট, বলতো কোন সূত্র দিয়ে করব? সেম সূত্র দিয়ে করব, ভেরি গুড। করো দেখি, এটা তোমরা করো। কোশ্চেন দিব নাকি শীটটা দিয়ে দিব নেক্সট ক্লাসে? আচ্ছা নাও নাও। তাহলে এই ক্ষেত্রে এর মান হচ্ছে কত? -2.4 ms ইনভার্স 2। এটা তো সবার আসছে না? সেম আর কি বাবা, ওই এটার মতোই, এটার মতো করে কাজ করলে এর মানটা চলে আসবে। আচ্ছা, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি গ নাম্বার অঙ্কের দিকে। কি বললো দেখো, যদি আমনি যদি, আচ্ছা গ গ গ এটা, ব্রেক চাপার পর গাড়িটি থামতে কত সময় লেগেছিল? আচ্ছা, ব্রেক চাপার পর গাড়িটি থামতে কত সময় লেগেছিল, তাড়াতাড়ি লিখে বলো, তাড়াতাড়ি। আচ্ছা, আমি ওটার জন্য সময় দিতে পারছি না। বলো তো ইউ কত ছিল? খুব ফাস্ট বলো, সবাই বলবো, একজন না শুধু, সবাই। ইউ কত ছিল? 15। এস কত ছিল? এই তো ভুল করেছো, 45 নাকি 46? 45। প্রশ্ন কখনো উদ্দীপক হতে পারবে না। এই, এটা তো ছিল একটা প্রশ্ন, এই প্রশ্নটা কার? উদ্দীপকের না নাকি এই প্রশ্নের? গ নাম্বারটা কার? উদ্দীপকের না? উদ্দীপকে এস কত ছিল? 45, তাই এস 45 দিয়ে করতে হবে। সেই জন্য তো তোমাকে ভেরি গুড বলেছি পরে, আগে সবাই একটু 46 বলুক, কেমন? বুঝতে পারছো? হাসছো কেন, বোঝো না তুমি? ভেরি গুড। তাহলে এস কত হবে? 45। উদ্দীপকে যেটা দেওয়া ছিল, খতে কি দেওয়া ছিল সেটা আমার দেখা দরকার নেই, উদ্দীপকে কি দেওয়া ছিল। আচ্ছা, থেমে গেছিল তাই না? তাহলে ভি কত? 0। ইউ এস ভি, ওকে। কত সময় লেগেছিল? কত সময় লেগেছিল মানে কি বলতো? কি বের করতে? টি। তাহলে বলো, এই চারটা জিনিস, এই চারটা সূত্রের কোন জায়গায় ব্যবহৃত হয়েছে? চারে এস আছে, এস আছে, টি আছে, যেটা বের করতে হচ্ছে টি। হে 2, ভেরি গুড। এস ইউ ভি টি সবগুলি আছে, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। তাহলে সূত্র কোনটা হবে? S is equal to U plus V by 2 into T। বলো U কত? বলো U কত? 15। V কত? 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। টি কত? ও টি তো আমরা বের করবো। আচ্ছা, এস কত? 45।
তাহলে কত থাকে 45 ইজ ইকুয়াল টু 15/2 ইন্টু টি। দেখো খেয়াল করো খেয়াল করো, এখানে একটু খেয়াল করো। 45 লিখলাম, বলো 2 কি নিচে না, এটা কোথায় চলে আসবে? উপরে। 15 উপরে না, কোথায় চলে যাবে? নিচে। সমান কি টি। 3 15 45, 3 দুগুণা 6। তাহলে টি হচ্ছে কত? 6 সেকেন্ড। গাড়িটি থামতে, চিংচংকে দেখার কত সময় পর গাড়িটি থামছে বলো তো? 6 সেকেন্ড। আচ্ছা, এরপরটা আরো ইন্টারেস্টিং। তুমি বুঝতে পারোনি না বাবা? সত্যি তুই বুঝতে পেরেছো? মাথায় যাচ্ছে অঙ্কগুলো? আচ্ছা, এগুলো হচ্ছে একদম বেসিক ম্যাথ। অনেক কষ্ট হয়েছে এই ম্যাথ গুলো বানাতে। দেখো ঘোড়া, যদি গাড়িটি থামতে 0.5 সেকেন্ড সময় বেশি লাগতো তবে কোনো দুর্ঘটনা ঘটতো কি? কথাটার মানে কি? 6 প্লাস 0.5। ভেরি গুড, ভেরি গুড। তুমি অনেক লম্বা হবে জীবনে। ভেরি ভেরি গুড। তাহলে 0.5 সেকেন্ড বেশি লাগলে টি কত? আগে কত ছিল? 6 যোগ 0.5 সেকেন্ড, তাহলে কত হবে? 6.5 সেকেন্ড। টি হচ্ছে কত? 6.5 সেকেন্ড। টি এটা বুঝুনি? আগে কত সময় লেগেছিল? 6। এখন আরো 0.5 সেকেন্ড বেশি লাগলে তাহলে কত হবে? 6.5 সেকেন্ড। হ্যাঁ, ইউ কত ছিল? 15। এটা তো চেঞ্জ করতে বলেনি, থেমে যাবে। ভি ইজ ইকুয়াল টু কি? 0। দুর্ঘটনা ঘটবে কিনা খাতায় লিখে রাখতে পারো। যেমন যে আছে রেল লাইন, ওই গাড়িটাকে অতিক্রম করতে পারবে কিনা, বা রেল লাইনের কোনো দুর্ঘটনা ঘটবে কিনা, এই দুর্ঘটনা ঘটবে কিনা এই ধরনের অঙ্কে এস নির্ণয় করতে হবে। খাতায় লিখে রাখতে পারো চাইলে। দুর্ঘটনা ঘটবে কিনা এই ধরনের অঙ্কে এস নির্ণয় করতে হবে। বলো তো, অথই বলো কেন এস নির্ণয় করব? দূরত্ব মানে চিংচং কোথায় দাঁড়ায় আছে, মিথিলা লিয়াহত কোথায় দাঁড়ায় আছে, সে কোথায় গিয়ে সেটা কি ধাক্কা দিচ্ছে। মনে করো 46 এর পরে যাওয়া মানে কি? বুঝতে পারছি। যদি 46 এর আগে থাকে, না সে কি বেঁচে আছে, অক্ষত আছে, ঘটবে। ইস, ডাক্তার একটা নিমন্ত্রণ পেয়ে যাব। আচ্ছা, আরে দূর পাগল, এখন আমি শুধু দেয় ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। চলো দেখি আমরা নিমন্ত্রণ পাচ্ছি কিনা, দেখে আসি। ইউ কত? 15। ভি কত? 0 ডিভাইড বাই 2 ইন্টু টি কত? 6.5। কত হয় বলো? বলো তো এস এর মান। হ্যাঁ, 48.75 মিটার। হুইচ ইজ গ্রেটার দেন কত? 46। চিংচং দাঁড়িয়েছিল কত মিটারে? 46 মিটারে। সে চিংচংকে অতিক্রম করে আরো 2.7 মিটার দূরে চলে গেছে, মানে আমাদের নিমন্ত্রণটা একদম কি পাকাপোক্ত করে দিছে। বুঝতে পারছো? তাহলে দুর্ঘটনা অবশ্যই ঘটবে। আমরা খুশি হয়ে গেলাম। আহা, বেচারার কথা কেউ চিন্তা করলো না। নিমন্ত্রণ অর্ধেক খরচ সে দিবে, যেহেতু ঘটনা ঘটেছে। দারুণ অঙ্ক এটা। অ করা শেষ, ঘ করা শেষ। এটা তো ঘ ছিল। অ দেখো, এবারে দেখো গাড়িটির আদিবেগ, খেয়াল করে এবার। আচ্ছা, গাড়িটির আদিবেগ কত ছিল? 15। 15 মিটারে 15 এমএস ইনভার্স 1 এর জন্য সে কতটুকু গিয়েছিল? 45। 45। কিন্তু এবার বলছে গাড়িটির আদিবেগ কত হলে চিংচং এর গা ঘেঁষে থেমে যেত। কথাটার মানে কি? গা ঘেঁষে থেমে যেত মানে কি? এস কত? 46 মিটার। আদিবেগ কত হলে মানে কি? ইউ ইজ ইকুয়াল টু হোয়াট? থেমে যেত মানে কি? ভি ইজ ইকুয়াল টু 0। তিনটা জিনিস আসছে মাত্র, শুধু তিনটা জিনিস আসছে। বাট আমাদের লাগে কয়টা জিনিস? 4টা জিনিস, একটা মিসিং। কে কে মিসিং? হয় এ, না হলে কি টি।
টি থেকেও কে বেশি ভরসাযোগ্য? এ। এর মান কত ছিল? গাড়িটি তখন কত ত্বরণে চলছিল? উদ্দীপক অনুসারে গাড়িটি কত ত্বরণে চলছিল? না মনে হয় -2 পয়েন্ট, সরি এটা তো না, -2.5। 45 এর জন্য ত্বরণ কত ছিল? -2.5। ভুলেও এটা লিখতে যেও না। বলতো এটা না কেন? তুমি অনেক লম্বা বাবা, তুমি এতদিন চুপ করে থাকতে কেন ক্লাসে? দারুন, এটা হচ্ছে কার জন্য? 46 এর জন্য। সে তো 46 এ যায়নি, কততে গেছিল? 45। এটা যে কাজ করবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে a ইজ ইকুয়াল টু কত? -2.5 ms ইনভার্স 2। কত থেকে বলো? ক থেকে। অমিত বিক্রম চৌধুরী, তুমি মনে হয় বোঝনি, নাচো। হ্যাঁ সেটাই, গা দেবে কত হলে গা ঘেসে থেমে যেত। অথবা প্রশ্নটা এরকম থাকতে পারে, দেখো এগুলো কি ইম্পর্টেন্ট এটা বলার বাইরে। গভর্নমেন্ট এই ধরনের প্রশ্নগুলো দেয় আর কি, উল্টো পাল্টা প্রশ্ন। দেখো গাড়িটির আদিবেগ ন্যূনতম কত হলে চিংচং এর মানে চিংচং কোন রকম কি বেঁচে যেত? গা ঘেসে থেমে যেত মানে কি? গা ঘেসে থেমে যেত মানে কি? বা চিংচং বেঁচে যেত মানে একদম 46 মিনিটে এসে থেমে যেত মানে দুজনে হার্ট অ্যাটাক করতো। গাড়িওয়ালাও মানে মিথিলা লিয়া হতো কি হার্ট অ্যাটাক করতো, চিংচং কি হার্ট অ্যাটাক করতো। হ্যাঁ দুজনে কি মানে দুই দিক থেকে আমরা কি নিমন্ত্রণ পেতাম। গাড়ি চাপায় মারা যেত না, ভয়ে মারা যেত। তোমরা কি জানো 10 তলা বিল্ডিং এর ছাদ থেকে তোমাকে যদি ফেলে দিই, বা 3 তলা বিল্ডিং এর ছাদ থেকে যদি তোমাকে যদি ফেলে দিই, তুমি 3 তলা থেকে পড়ছো সেজন্য মারা যাচ্ছ না। কথাটা বুঝছো? উঁচু দালান থেকে যখন মানুষ ঝাঁপ দেয়, লাফ দেয়, মানুষ মাটিতে এসে মরে না। খুব কম সংখ্যক মানুষ মাটিতে এসে মরে, 0.0001% মানুষ মাটিতে এসে মরে। বেশিরভাগ মানুষ কোথায় মারা যায় জানো? ওই 9 তলা বিল্ডিং এ কি মরে যায়, 9 তলাতেই মরে যায়, হার্ট অ্যাটাক করে মরে যায় এখানে। সিরিয়াসলি হাসছে, বিশ্বাস করো নাই? চলো তাই এটা 6 তলা বিল্ডিং, 6 তলা থেকে ফেলে দেয়, 5 তলাতেই তুমি কি ঘটনা ঘটাই ফেলবা, তাই না? না না না, তুমি এটা বলতে স্যার এখানে তো এজ হচ্ছে 46। এটা তো প্রশ্ন অনুযায়ী গা ঘেসে থেমে যেত মানে কি? গা ঘেসে থেমে যেত মানে কি 46, কিন্তু উদ্দীপক অনুযায়ী এ কত? তুমি এটা হচ্ছে গা ঘেসে থেমে যেত মানে কি, এটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী S46। তাহলে আমি এখানেও S কি কি হতো 45 ধরতাম, বুঝতে পারছো? কিন্তু প্রশ্ন আমাকে কি বলছে? 46 ধরতে বলছে, 46 ধরলাম। এরপরে এ, এখানে তো এ নিয়ে কোনো কথা বলে নাই। এ তো বলে নাই আমরা যেখানে 46 ধরেছিলাম সেই এটা নিয়ে কাজ করো, এটা তো বলা নাই। তাহলে আমরা কোন এ নিয়ে কাজ করব? উদ্দীপকে যেটা এ দেওয়া ছিল, উদ্দীপকে এ দেওয়া ছিল কার জন্য? 45 এর জন্য। তাহলে 45 এর জন্য এ কত ছিল? -2.5। বুঝে গেছে? আচ্ছা, তাহলে এখানে বলো তো কোন সূত্র ইউজ করব? তুমি অনেক লম্বাবে জীবনে, ভেরি গুড। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তোমরা ভি এর মানে কিসের মান, ইউর মানটা বের করো দ্রুত, ইউর মানটা তোমরা দ্রুত বের করো। এটা বের করে ফেলছো? অনেক ভালো ছিল, তুমি অনেক লম্বাবে জীবনে। বলো তোমাদের ইউ এর মান কত আসছে? সবার আসছে 15.16 ms ইনভার্সন। সবার আসছে? এটা করে দেখো, কোশ্চেন নেই বাবা, কোশ্চেন নেই। মানে তোমাদের আসে নাই 15.31? একই কথা, 15 পয়েন্ট আসলে হয়েছে। ওকে, আচ্ছা এবার আসো চশমা। ত্বরণ ঠিক রেখে, 6 নম্বরে আসো। ত্বরণ ঠিক রেখে আদিবেগ এত হলে কোনো দুর্ঘটনা ঘটতো কি? ত্বরণ ঠিক রেখে মানে কি বলো দেখি বাবা? ভেরি গুড, এ হচ্ছে -2.5। ত্বরণ ঠিক রাখলাম, এটা তুমি করে বলছো? ও দেখছি কি ফার্স্ট হয়ে গেছে। এখন সে ক্লাস 10, এখনো উঠে নেই, আগামী বছর উঠবে। সে এখন থেকে ফার্স্ট হয়ে গেছে, সেরা, তুমি সেরা হয়ে গেছো। ত্বরণ ঠিক রেখে আদিবেগ এত হলে, আদিবেগ ইউ সমান কত? 56 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা কিসে কনভার্ট করবো বলতো?
কিলোমিটার পার আওয়ারকে কিসে কনভার্ট করব? মিটার পার সেকেন্ডে। কি করতে হবে বলো? 56 ইন্টু 1000, 1 আওয়ার মানে কত? 60 ইন্টু 60 মিটার সেকেন্ড। কত হয় বলো, কত হয় বলো তাড়াতাড়ি, কত হয় বলো? 15.55। হ্যাঁ, চ ছ সাথে থাকুন, সাথে থাকুন, সাথে থাকুন। ওটা যাচ্ছি, ওটা এখন না। ইউ আছে, এ আছে, ত্বরণ ঠিক রেখে আদিবেগ এত হলে কোন দুর্ঘটনা ঘটতে গিয়ে, আচ্ছা বলো, দুর্ঘটনা ঘটনা কি বের করতে হয়? গাড়িটি কোথায় গিয়ে কি থামবে? থামবে বলে কি ভি কি জিরো। যত চারটা জিনিস চলে আসছে না, কিন্তু আমাকে দেওয়া আছে দুইটা জিনিস, আমি চারটা জিনিস কেমন করে বানাই ফেললাম। ত্বরণ ঠিক রেখে মানে কি, ত্বরণ ধরলাম আগেরটা, আদিবেগ এত হলে ইউ দেওয়া আছে, কোন দুর্ঘটনা ঘটতো কিনা এই অঙ্কগুলোতে কি কি বের করতে হবে? কোথায় গিয়ে থামবে। নো, নো, ত্বরণ ঠিক রেখে মানে কোন ত্বরণের কথা বলছে? উদ্দীপকের ত্বরণ। উদ্দীপকের ত্বরণ মানে কি, কয়ের ত্বরণটা, মানে 45 যেটা ছিল সেটা। হ্যাঁ, এখানেও চেঞ্জ করতে বলছে আর কি। আচ্ছা বলো তো বাবা, কোন সূত্র? হ্যাঁ বলো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এটা তোমরা করবা, করে এস এর মানটা বের করবা। এটা তোমরা বাসায় করবা। দেখি কোনো দুর্ঘটনা ঘটবে কিনা আমরা দেখি। আসো ছাগল থেকে ঘুরে আসি। ঘটে গেছে? তুমি হাসছো কেন তাহলে বাবা? চলো ছাগল থেকে ঘুরে আসি। ত্বরণ ঠিক রেখে মানে কি বলতো বাবা? ত্বরণ ঠিক রেখে মানে কি, a ইজ ইকুয়াল টু কত? -2.5। কোন ভুল আছে? আদিবেগ এত হলে ইউ কত? 50 কিলোমিটার পার আওয়ার, মানে 50 ইন্টু 1000 ডিভাইড বাই 60 গুণ 60 মিটার পার সেকেন্ড। আচ্ছা কত হয় তোমরা দেখো। হ্যাঁ, কত সময়ের মধ্যে, এবার একটু বুঝি জিনিসটা, ছাগলটা একটু করে দেখি সবাই। ত্বরণ ঠিক রেখে আদিবেগ এত হলে, প্রশ্নটা বুঝো, কত সময়ের মধ্যে, কত সময়ের মধ্যে মানে কি, টি ইজ ইকুয়াল টু হোয়াট, কত সময়ের মধ্যে গাড়িটি থামলে মানে কি বলো? ভি সমান কি 0। চিংচং পটল তুলবে না। চিংচং পটল তুলবে না মানে কি বলো তো বাবা? মানে দুর্ঘটনা ঘটবে না, মরবে না। পটল তোলা মানে বোঝো না বাবা? হ্যাঁ, পটল তুলবে না মানে কি মারা যাবে না। প্রশ্নটা আবার দেখো, ত্বরণ ঠিক রেখে, আচ্ছা একটু একটু চেঞ্জ করবো এখানে, দাঁড়াও। এখানে তোমরা খেয়াল করছো, পাঁচটা জিনিস চলে আসছে, পাঁচটা জিনিস চলে আসছে। তার মানে কি বলছো? আদিবেগ এত রাখবো, ত্বরণ -2.5 রাখবো, ত্বরণ ঠিক রাখবো, আদিবেগ এত করব। কত সময়ের মধ্যে গাড়ি থামালে ভি ইজ ইকুয়াল টু 0 ধরবো। চিংচং পটল তুলবে না, চিংচং পটল তুলবে না যদি গাড়িটি কোথায় গিয়ে থামে, 46 মিটারে থামে। তাহলে সবগুলোই নিয়ে আসছে এখানে, টি ইজ ইকুয়াল টু হোয়াট। দেখি পারো কিনা। এটা তুমি যে সূত্র দিয়ে ইচ্ছা সেই সূত্র দিয়ে করতে পারবা, যে সূত্র দিয়ে ইচ্ছা, যে কোনো সূত্র দিয়ে করতে পারবা। দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে করা যাবে কিনা বলো তো এটাকে? এটাকে কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে করা যাবে? দেখো তো, যাবে। আসলে এটা প্রশ্নটা একটু একটু ভুল আছে। কিরকম জানো?
এটা এটা বাদ দেওয়া দরকার ছিল, কারণ আদিবেগ যদি এত হয় ত্বরণ কি আর ঠিক থাকবে? ত্বরণ কি ঠিক থাকবে? 2.5 থাকবে, চেঞ্জ হবে না। তো ওটা বাদ দিয়েই করি আমরা, ওটা বাদ দিয়ে করি, তাহলে আর কোনো ধরনের ঝামেলা থাকবে না, বিতর্ক থাকবে না আর কোনো ধরনের। আচ্ছা এখন বলো তো কোন সূত্র দিয়ে করবা? কোন সূত্র দিয়ে করবো বলো তো এখন? ভেরি গুড, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 × টি। এখান থেকে কি বের করবো আমরা? টিটা বের করে ফেলবো। এগুলো বাসায় করবো, এগুলো বাসায়, টি এর মানটা বাসায় বের করবো। হ্যাঁ বলো বাবা, কোশ্চেন করো আমাকে। S1 46 পটল তুলবো না মানে কি? বড় 46 কি থেমে যাবে? আদিবেগ এত হলে কত সময় লাগে? ত্বরণ ঠিক রেখে দিলে আবার এটা বিতর্কিত হয়ে যাচ্ছে কোশ্চেনটা। হ্যাঁ দুটো না, চারটা শুধু দিয়ে যাচ্ছে, ভিন্ন ভিন্ন আনসার আসবে সেই জন্য। ঠিক আছে, কারণ এই ত্বরণে তো আদিবেগ এটা হওয়ার কথা না। আদিবেগ ছিল কত? 54, তখন ছিল ত্বরণ কত? -2.5। তো ত্বরণ ঠিক থাকলে তো আদিবেগ ঠিক থাকবে না, বিতর্কিত প্রশ্ন হয়ে যাচ্ছিল। যদি গাড়িটি থামাতে আগের চেয়ে 1 সেকেন্ড সময় বেশি লাগতো, বলো দেখি গাড়িটি থামতে কত সময় লেগেছিল? উদ্দীপক অনুসারে কত সেকেন্ড লেগেছিল? 6 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড বেশি লাগলে, 1 সেকেন্ড বেশি লাগলে টি কত হবে বলতো? 6 + 1 = কত? 7 সেকেন্ড। বুঝে গেছে? দেখছো একটা উদ্দীপক দিয়ে কয়টা প্রশ্ন হয়? কয়টা সৃজনশীল করছিস আজকে হিসাব কর। 1 2 3 4 5 6 7 8, 4টা সৃজনশীল। হ্যাঁ, তাহলে টি, গাড়িটি থামতে আগের চেয়ে বেশি সময় লাগতো, তবে ট্রাকটির বেগ কত হলে, মানে কি দেখি বলতো, এটা কি বের করতে বলছো ওরা? ট্রাকটির বেগ কত হলে ইউ বের করতে বলছে। ঠিক সামনে যে থেমে যাবে, থেমে যাবে মানে কি? ভি ইজ ইকুয়াল টু কি? 0। বোঝো না তুমি? চিহ্নের ঠিক সামনে, সে ঠিক সামনে মানে কি বলো? এস ইজ ইকুয়াল টু 46। এটা আমি তোমাদের করাচ্ছি না, এটা তোমরা বাসায় করবা। কি বের করতে হবে এখান থেকে? ইউর মানটা। আচ্ছা বলো তো সূত্র কোনটা হবে? এটা এটা বলে দিই। এস ইউ ভি টি কোন সূত্র দিয়ে করবো? ইউ প্লাস ভি বাই 2 × টি। এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 × টি। এগুলো তোমরা সুন্দর করে নোট করে ফেলবা, নেক্সট ক্লাসে এটা নিয়ে আসবা সুন্দর করে নোট করে। প্রশ্নগুলো ওই যে রঙিন কলম দিয়ে লিখবে, নীল কলম দিয়ে। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। একটা টপিক শেষ করলাম, নেক্সট ক্লাসে আমরা টাইপ 2 তে চলে যাব। চ চ ত্বরণ ঠিক রেখে, মানে আদিবেগ ত্বরণ হচ্ছে কত? এ হচ্ছে কত? -2.5। আদিবেগ এত হলে ইউ হচ্ছে কত? 56। দুর্ঘটনা ঘটতো কি, মানে আমরা কি বের করবো? এস বের করবো। তাহলে কোথায় গিয়ে থামবে? ভি ইজ ইকুয়াল টু কি? 0। এই চারটা দিয়ে কাট আর কি। এ হচ্ছে -2.5, ত্বরণ ঠিক রাখলাম, আদিবেগকে এটা করলাম। ত্বরণ ঠিক রেখে আদিবেগ এত হলে কোথায় গিয়ে, মানে কোথায় গিয়ে মানে কি? এস ইকুয়াল টু হোয়াট এ গাড়িটি থামবে, ভি ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। বুঝতে পারছো? তাহলে এগুলোকে আমরা নোট করে আনতে পারবো নেক্সট ক্লাসে। বলো নেক্সট ক্লাস কখন তোমাদের? বুধবারে। কোনটা বাবা? জনামারটা ডুম যাও করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে সবাইকে।